এবং বিজিতের উপর চিৎকার করে বলে, একদম চুপ, মুখ বন্ধ রাখো, এনাফ ইজ এনাফ, এই বলে সে চলে যাচ্ছিল। ভূমিকা তখন তটিনীকে বলছে, ওই তো বাড়ির জামাইকে অপমান করছিস কেন তুই? ওকে ত্রিপর্ণা বলছে তখন, হ্যাঁ আমি তো কখন থেকেই ভুলে যাচ্ছি এই খারাপ ব্যবহার করছে। এই বলে তো সকলে মিলে তটিনীকে চেপে ধরে। দীপালি তখন বলছে, প্লিজ থাক না এসব, এখন আমার মেয়ের বিয়ে। তখন নন্দিনী এসে সকলকে বলছে, এর থেকে তো রেজিস্ট্রি করাই ভালো, বিয়ে করা ভালো। কেন মিছিমিছি সানাই ঠানাই বাজিয়ে বরপক্ষকে নিমন্ত্রণ করে কুটুমকে নিমন্ত্রণ করা হয়েছে? এই পর্যন্ত আমি বুঝি না। আয়ুষী তখন বলছে, হ্যাঁ লোক খাসবে, তুই মানিস আর না মানিস, 10 বছর আগে যা ঘটেছিল তুই তাতে বিধবা। তটিনী তখন প্রচণ্ড রেগে যায় এবং আয়ুষীকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়ে নন্দিনীকে বলছে, তুই একদম চিন্তা করবি না দিদি, তোর বিয়ে তুই দেখবি, আমি আর তোর জামাইবাবু ঠিক বিয়েটি তুলে নিব, তুই একদম মন খারাপ করবি না, চিন্তা করবি না তুই। এই বলে পরশুরামকে ফোন করে। অন্যদিকে দেখা যাচ্ছে যে একটি ভ্যান আসে। মায়া তখন ওটা দেখে পরশুরামকে ফোন করছে, একটা ভ্যান এসেছে, অনেকগুলো লোক নামলো, সব মালপত্র নিয়ে গোডাউনের ভিতরে যাচ্ছে। পরশুরাম তখন মায়াকে বলছে, আমি জানতাম, তুমি নজর রেখো, আমরা পৌঁছাচ্ছি। এই বলেই ফোন রেখে দেয়। এর বেশ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় পরশুরাম। তারপর বলরামকে বলছে মায়া, ফোন করে বলে পজিশন নিতে। বলরাম তো পরশুরামের কথা মতো বলে দেয় মায়াকে। মায়া তখন গান নিয়ে রেডি থাকে। ওদিকে যখন পরশুরাম আর বলরাম গান নিয়ে রেডি থাকে, তখনই পরশুরামের ফোনে টটিনির ফোন আসে। পরশুরাম ফোন তুলতেই টটিনি বলে, তুমি কোথায় আছো? তখনই তো টটিনির হাত থেকে দীপালি ফোনটি নিয়ে বলছে, জামাই জানো তো দশকর্মা ভান্ডার থেকে কোনো বাজার আসেনি, তারপর ছেলের জন্য জামা কাপড় কিনতে যেতে হবে, কিছু কেনাকাটা হয়নি। আমার খুব ভয় হচ্ছে জানো তো বাবা, যদি আমাদের পক্ষ থেকে কোনো ত্রুটি হয়ে যায়, ওরা তো ছেড়েই কথা বলবে না। পরশুরাম তখন বলেছে, আপনি কোনো চিন্তা করবেন না, সন্ধ্যাবেলার মধ্যে আমি সব কিছু নিয়ে আসবো।